আরমান ভাই ফিরে এসেছেন, এটাও আমরা আন্দোলন করেছিলাম। মানুষ হিসেবে তো আমরা সবাই একই রকম সম্পর্কের মধ্যে থাকবো। প্রতিহিংসার বাইরে রাজনীতি চাই, অপরাজনীতি চাই না। আজকে তো নবম দিন প্রচারণার, উত্তর বিশিলের একটা অংশে আমরা গিয়েছিলাম। ঢাকা 14 আসনের জনগণের সব জায়গা থেকে আমরা যেই রাস্তায় যেই গলির যেই বাঁকেই যাচ্ছিলাম, অভূতপূর্ব সাড়া ছিল, আলিঙ্গন করে নিচ্ছিল। এইটা হচ্ছে ধানের শীষের প্রতি ভালোবাসা, এটা জাতীয়তাবাদী দলের আদর্শ নীতির প্রতি ভালোবাসা মানুষের। আমার দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্নের প্রতি ভালোবাসা, আমার বাংলাদেশের মানুষের ভালোবাসা, যেটা তাদের চোখে মুখে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের অভিব্যক্তিতে দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আশা করছি 12 তারিখে বিপুলভাবে অনেক ভোটে ইনশাআল্লাহ আমরা জাতীয়তাবাদী দলকে বিজয় করে নিয়ে আসবো। ঢাকা 14 থেকে ধানের শীষকে ইনশাআল্লাহ বিজয় করে নিয়ে আসবো। ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ ফিল করছেন কিনা? বিভিন্ন আমরা একজন নারী রাজনৈতিক নেত্রী হিসেবে যেটা হচ্ছে যে আমাদের আসার পরপরই রাজনীতির মাঠে আসার সাথে সাথেই দেখা গেল যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া অ্যাসেল্ট শুরু হয়ে গেল, বিভিন্ন প্রোপাগান্ডা শুরু গেল। এই কালচারটা কিছু বিগত 1 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি একটা পার্টিকুলার রাজনৈতিক দল তার উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে করে, এবং এটার জন্য যেটা হয় জনমতের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। এবং এই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে চাই, কারণ সত্যগুলো এই মিথ্যা অপপ্রচারের মধ্যে হারায় যায় এবং মানুষকে এটার মধ্যে কনফিউজ করা হয়। সেই জায়গা থেকে আমি চাই আমাদের জনগণ সঠিক তথ্য পাক, আমাদের জনগণের কাছে সঠিক তথ্য যাক। এই যে সোশ্যাল মিডিয়ায় যে বট বাহিনীর যে কাজ, সেগুলো যেন বন্ধ হয়, সেজন্য আমরা প্রশাসনকে এবং ইলেকশন কমিশনের কাছে আহ্বান জানিয়েছি। কারণ ইলেকশনে আপনারা জানেন ঢাকা 14 দিকে আমার মনে হয় সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এবং আমরা চাই সুষ্ঠু সুন্দর পরিবেশে একটা নির্বাচন হোক, যেখানে আমার সকল জনগণ যারা বিগত 15 বছর ভোট দিতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। ইনশাআল্লাহ তাহলেই জনগণের মতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে পারবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষকে ইনশাআল্লাহ বিজয় করে আনতে পারবো। আপনি এবং আপনার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার যে প্রার্থী, দুজনেই আসলে একই ঘটনার একটা ভিকটিম, আপনার ভাই এবং উনি নিজে। এই জায়গা থেকে আপনাদের সাথে আমরা দেখছি একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আগে থেকে ছিল। এখনকার পরিস্থিতি কেমন, যেহেতু 9 দিন গড়িয়ে গেল? অবশ্যই পরিস্থিতি, মানুষ হিসেবে তো আমরা সবাই একই রকম সম্পর্কের মধ্যে থাকবো, কারণ বিগত স্বৈরশাসনের শিকার যারা, গুমের শিকার, খুনের শিকার, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, মায়ের ডাক কাজ করেছে। আরমান ভাই ফিরে এসেছেন, এটাও আমরা আন্দোলন করেছিলাম। আমরা আন্দোলন করেছিলাম থেকে যে ভাইদেরকে হারিয়ে ফেলেছি এখনও পাইনি, তাদের পরিবার সহ যারা ফিরে এসেছেন আরমান ভাইদের মতো সকলকে নিয়েই কিন্তু এই স্বপ্নটা। এই জন্যই রাজনীতিতে পরিবর্তন চাই, প্রতিহিংসার বাইরে রাজনীতি চাই, অপরাজনীতি চাই না। আমরা যে রাজনীতির শিকার হতে হয় এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে হয় ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য, সেই কালচার পরিবর্তন করার জন্যই আমরা রাজনীতির মাঠে এসেছি। এবং আমরা চাবো সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে যেন আমাদের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাদের জনমত প্রয়োগ করতে পারে। সেই জনমতকে নিয়ে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমাদের সম্পর্ক সকল মানুষের জন্য, সকল মানুষের ক্ষেত্রে সমান, এবং আমরা চাই মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, জনগণকে পাশে নিয়ে একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য, সুন্দর ঢাকা 14 গঠন করার জন্য। এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী আছেন, সেই জায়গা থেকে কি সমস্যা হচ্ছে কিনা? যারাই এই একটা ক্ষেত্র না, আমার মনে সব আসনে আছে, এবং তাদের ব্যক্তিগত চিন্তা থেকে এটা। কারণ যারা জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, যারা ধানের শীষকে ভালোবাসে, তারা কখনো ব্যক্তিসত্তার কথা চিন্তা করতে পারে না, দলের কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে, সবার আগে বাংলাদেশ।